হ্যালো বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি ডিম ফুলকপির ধোকলা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। ডিম ফুলকপির ধোকলা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 5টার মতো ডিম, আর আছে আমার দুটো বড় সাইজ টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে আদা রসুন বাটা। যে যেরকম ফুলকপির সাইজ নেবেন, বা আপনারা চাইলে হাফও করতে পারেন, বেশি পরিমাণ করলে বেশি জিনিসটা বাড়াতে হবে, আদা রসুনের পরিমাণ, পেঁয়াজ টমেটোর পরিমাণ বাড়াতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে লবণ, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি ফোড়নের জন্য রেখেছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এবার আমি প্রথমে ফুলকপিটাকে ছুরির সাহায্যে কেটে নেব। ডাঁটাগুলো বাদ দিয়ে দিতে হবে, বেশি ডাঁটা রাখলে হবে না। দেখতেই পাচ্ছেন ফুল মতো অংশটাই আমি প্রথমে কেটে নিচ্ছি। অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এবার আমি ফুলকপিগুলো একটা বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন ফুলকপিটা আমার গ্রেট করা হয়েই এসেছে। এইভাবে আপনারাও একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে, এরকম মিহিভাবেই কিন্তু করতে হবে। এবার আমি এখানে একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে গ্রেট করা ফুলকপিগুলো সমস্ত দিয়ে দেব। এবার আমি এই ফুলকপির মধ্যেই এক এক করে ডিমগুলো ভেঙে দিয়ে দেব। আমার চ্যানেলে আরও ফুলকপির রেসিপি আছে, আপনারা সেগুলোও দেখে আসতে পারেন। আর সেগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে আরও আমার অনেক রেসিপি আছে, সেই রেসিপিগুলি আপনারা দেখুন এবং কোনটা ভালো হয়েছে সব থেকে সেটা কমেন্ট করে জানাবেন। আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি। আপনারা ফুলকপির পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটাও কমিয়ে দিতে পারেন, বা ফুলকপি বেশি হলে ডিমের পরিমাণটাও বাড়াতে হবে। এবার আমি এখানে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এবার আমি এতে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি এর সাথে দেব হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মিশ্রণটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে ফুলকপির সাথে নুন, হলুদ, লঙ্কা এবং ডিমটা ভালোভাবে মিশে যায়। আপনাদের ভালোবাসা এবং শুভকামনায় আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমি খুবই আনন্দিত। এইভাবেই আপনারা পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় যেন আমি আমার এই ছোট্ট চ্যানেলটিকে নিয়ে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি এবং আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে উপহার দিতে পারি। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দেব। জলটা অবশ্যই ভালোভাবে গরম হতে দিতে হবে। এবার আমি এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি। ডিশের মধ্যে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে পুরো ডিশটার মধ্যে লাগিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা পরবর্তীকালে না বসে যায় বা এঁটে যায়। এখানে আমার ডিশটায় পুরোটা তেল মাখানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম ডিম ফুলকপির, সেটা পুরোটাই ডিশের মধ্যে দিয়ে দেব।
পুরোটা ডিশের মধ্যে দিয়ে একটু ডিশটা হাতের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি উপর থেকে দেখতে সুন্দর হওয়ার জন্য কিছুটা পরিমাণ আমি ধনেপাতা ছড়িয়ে দেব। আর একটা চামচের সাহায্যে আমি উপরটা সমান করে দিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কড়ার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম। এবার আমি ডিশটা আস্তে করে কড়ার মধ্যে দিয়ে দেব। এবার আমি উপর থেকে একটা ঢাকনা চাপার জন্য দিয়ে দেব। 15 মিনিট পরে আমি চাপাটা খুলে দেখছি, এটা কিন্তু হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, পুরো যেন কেকের মতো লাগছে দেখতে। এবার আমি এখানে একটা ছুরির সাহায্যে তবু দেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছুরির মধ্যে কিন্তু কিছু লেগে নেই, তার মানে একদম পুরোপুরিভাবে এটা হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে পিস কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিস এখানে কেটে নিতে পারেন। আমি এখানে বরফি আকারে করেছি, আপনারা চাইলে চৌকো আকারেও করতে পারেন। আমি এটার ওই জন্যই নাম দিয়েছি, বরফি আকারে যেহেতু কেটেছি সেই কারণে আমি নাম দিয়েছি ডিম ফুলকপির ধোকলা। ধোকলার স্টাইলটাও এরকম কিন্তু বরফি আকারে হয়। আপনারা চাইলে অন্য কিছু নাম দিতেই পারেন। আপনাদের যদি কোনো নাম পছন্দ হয় সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি এখানে কড়ার মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। নিয়ে প্রতিটা পিস আমি আস্তে আস্তে ছেড়ে দেব ভাজার জন্য। এটা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে ভাজতে হবে যাতে না ভেঙে যায়। এটা কিন্তু পুরো পনিরের মতো দেখতে লাগছে, আর পনিরের মতোই কিন্তু সফট আর নরম হয়েছিল। যেহেতু এখানে ডিম ব্যবহার হয়েছে ফুলকপির সাথে, সেই কারণেই তেলটা কিন্তু ফেনা ফেনা মতো হয়ে গেছে। এটা আপনারা ভাববেন না যে অন্য কিছু, বা ভয় পাওয়ারও কিছু নেই, কিছুই হবে না। ডিম দেওয়ার জন্যই এরকম হয়েছে। এবার আস্তে আস্তে প্রতিটা পিস কিন্তু উল্টে উল্টে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। দেখতেই পাচ্ছেন আমার এখানে ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে ভাজার পরে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আপনারা একবার হলেও অন্তত এই রেসিপিটি বাড়িতে করে খাবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। এর স্বাদ কিন্তু মাছ মাংসের থেকে কোনো অংশেই কম হয়নি। খুবই সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি, চাইলেই আপনারা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন। এবার আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমার সমস্ত ডিম ফুলকপির ধোকলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা ফোড়নের জন্য রেখেছিলাম এখানে জিরে, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ আর এলাচটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এবার আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি আগে থেকে কষানো পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আপনারা এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিতে পারেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে আমার হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে রসুন আর আদাটা দিয়ে দেব। প্রথমে আমি রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরেই কিন্তু আদাটা দেব, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যায়।
এবার আমি রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, আদাটা দিয়েও ভালো করে ভেজে নেব। এখানে মশলাটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি কষানো টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে একইভাবে ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যাচ্ছে। এবার আমি যে মশলাগুলো নিয়েছিলাম তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা ব্যবহার করলে যে পুড়ে যাওয়ার ব্যাপারটা থাকে, কিন্তু জল দিয়ে এরকম চামচের সাহায্যে গুলিয়ে দিলে তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি ভাজা হয়ে গেছে আর গলেও গেছে। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দেব কড়ার মধ্যে। দিয়ে মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে না মশলার কাঁচা গন্ধটা আসে। এবার আমি কষানো ধনেপাতাগুলো কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। ধনেপাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ এবং স্বাদটাও বেশ ভালো আসে। মশলা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়েই গেছে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে, আর ততক্ষণ খুন্তির সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে না নিচেটা ধরে যায়। এবার আমি বেশ কিছুটা পরিমাণে জল কড়ার মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে ফোটার জন্য ওয়েট করতে হবে। অবশ্যই ভালো করে ফোটার জন্য ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে এখনও ফুটতে একটু দেরি আছে। এবার আমি ভেজে রাখা ডিম ফুলকপির ধোকলাগুলো একটা একটা করে আস্তে আস্তে কড়ার মধ্যে ছেড়ে দেব। এখানে আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এটা কিন্তু একটু সাবধানে দিতে হবে যাতে না ভেঙে যায়। আপনারা চাইলে এখানে একটু নুন বা ঝালের টেস্টটা চেখে স্বাদমতো নুন যদি কম মনে হয় তখন আপনারা অ্যাড করতে পারেন। আমার সমস্ত ভাজাগুলো দেয়া হয়ে গেছে কড়ার মধ্যে। আপনারা এটা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে ডিম ফুলকপি দিয়েও এত সুন্দর একটা রেসিপি করা যায়। তাই আপনারা অবশ্যই একবার বাড়িতে এটি বানিয়ে খাবেন এবং খেয়ে আপনারাও বুঝতে পারবেন যে এর স্বাদ সত্যিই খুবই সুস্বাদু। পুরো কিন্তু পিসগুলো ছানা বা পনিরের মতোই লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল।
এখানে কিন্তু আমার হয়েই এসেছে। আমি খুন্তির সাহায্যে একটু সামান্যভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে না নিচেটা কোনোভাবে বসে যায়। এখানে অবশ্যই জোরটা লো বা মিডিয়াম ফ্লেমেই রাখবেন, কারণ বেশি জোর দিলে নিচেটা বসে যেতে পারে, আর বেশি খুন্তি ব্যবহার করলে ভেঙে যেতে পারে। তাই জন্য অবশ্যই লো ফ্লেমে রাখবেন। আমার ডিম ফুলকপির ধোকলা কিন্তু প্রায় হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন। ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে সমস্ত ভিডিও আপনার ফোনে নোটিফিকেশান যায়। এবার আমি একটা প্লেটে এক এক করে আমি ডিম ফুলকপির ধোকলাগুলো সাজিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি হয়েই গেছে। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।